হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে প্রোবায়ো আর এই ক্যাপসুলটি নিয়ে আলাপ করব। এই ক্যাপসুলটি হচ্ছে প্রোবায়োটিক কম্বিনেশন। এই ক্যাপসুলে প্রোবায়োটিক্স আছে 20 বিলিয়ন। তো প্রোবায়োটিক্স কি জিনিস এটা আপনারা না জানলে বলতেছি। প্রোবায়োটিক্স হচ্ছে ভালো ব্যাকটেরিয়া, যেটা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, পাকস্থলী ভালো রাখে। হ্যাঁ, খাবার হজমে সহায়তা করে যে ব্যাকটেরিয়াগুলো, এগুলি হচ্ছে প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স আমরা বিভিন্ন খাবার থেকেও খেতে পারি। যেমন টক দই প্রোবায়োটিক্স আছে। পান্তা ভাত থেকে আমরা প্রোবায়োটিক্স পাই। অ্যাপেল সিডার ভিনেগার থেকে আমরা প্রোবায়োটিক্স পাই। তো তো আমরা এই প্রোবায়োটিক্স শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই প্রোবায়ো আর এই ক্যাপসুলটি নিয়ে আজকে আলোচনা করব। এটি হচ্ছে স্কয়ার ফার্মাটিউটিক্যালস পিএলসির এই ওষুধটি। এই ওষুধটিতে 20 বিলিয়ন লাইভ প্রোবায়োটিক্স আছে। এই ড্রাগ পরিপাকতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষা করে, ডায়রিয়া উপশম করে, এটি গাট ফ্লোরাকে পুনঃস্থাপন করে এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে হওয়া পেটে অস্বস্তি বা নিরসন করে। এছাড়া এটি আইবিএসের সাথে সম্পর্কিত পেট ব্যথা ও পেটে অস্বস্তি ভাব কমায়। এটাও মূলত আইবিএস রুগীদেরকে দেওয়া হয়। আইবিএস রুগীদের যেহেতু ঘন ঘন পাতলা পায়খানা হয়, তাদের হজম শক্তি অনেক দুর্বল থাকে, তাদের ভালো ব্যাকটেরিয়া থাকে না তেমন, যার কারণে এই প্রোবায়োটিক্স সম্পন্ন খাবার এবং এই প্রোবায়োটিক্স ক্যাপসুলগুলা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। এটা আমি আমার আইবিএস রোগের জন্য নিয়মিত খাই। যারা আইবিএস রোগে ভুগছেন তারা নিশ্চয়ই প্রোবায়োটিক্সের নাম জানেন। প্রোবায়োটিক্স এই ক্যাপসুলগুলোর সাথেও আপনারা পরিচিত। এই বাজারে অনেক ভালো ভালো প্রোবায়োটিক্স আছে। তো এই ট্যাবলেটের উপাদান হলো, এই প্রতিটি ক্যাপসুলে রয়েছে 20 বিলিয়ন প্রোবায়োটিক্স। এর ফার্মাকোলজি হলো, এটি ডায়রিয়া, অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার এবং স্ট্রেসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া গাট ফ্লোরাকে প্রতিস্থাপন করে, জিআই ট্র্যাক্টের সুস্বাস্থ্য নিশ্চিত করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রচুর ইন ভিট্রো এবং ইন ভিভো পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে যে এই প্রোবায়োটিক্স কম্বিনেশনটি পাকস্থলীতে অপরিবর্তিত থেকে পাকস্থলীর সেল লাইনে সংযুক্ত হতে পারে। এটি অ্যান্টিবায়োটিকের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া মাইক্রোবায়োটাকে পুনঃস্থাপন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর সেবনবিধি বলছি। প্রতিদিন একটি ক্যাপসুল খাবারের আগে গ্রহণ করতে হবে, অথবা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী গ্রহণ করতে হবে। ডায়রিয়া এবং অ্যান্টিবায়োটিক কোর্সের ক্ষেত্রে এই ক্যাপসুল 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে। 2 থেকে 4 সপ্তাহ মানে 1 মাস পর্যন্ত, 15 দিন থেকে 1 মাস পর্যন্ত এটা সেবন করবেন। ডায়রিয়াজনিত সমস্যা যাদের আছে, আর যাদের আইবিএস আছে তাদের ক্ষেত্রে সেবনকাল হচ্ছে 4 থেকে 12 সপ্তাহ। 4 থেকে 12 সপ্তাহ। যে সকল শিশু গলদকরণে অপারগ, অর্থাৎ যারা এই ক্যাপসুলটি গিলে খেতে পারে না, যে শিশুরা, তাদের ক্ষেত্রে এই ক্যাপসুল খুলে জুস অথবা স্বাভাবিক
তাপমাত্রায় দুধের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। ওষুধের মিথস্ক্রিয়া। এই ড্রাগ ইন্টারেকশন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। প্রতিনির্দেশিকা। এই ড্রাগ সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া। আসুন দেখে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। এটি একটি নিরাপদ ওষুধ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেটে গ্যাস এবং অস্বস্তিকর ভাব দেখা দিতে পারে। অর্থাৎ এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। যে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেটা হয়তো গ্যাস বা পেটে অস্বস্তি ভাব দেখা দেয়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে কি এই ট্যাবলেট খাওয়া যাবে কিনা, এটা হচ্ছে উত্তর হচ্ছে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অর্থাৎ গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সতর্কতা। আসন্ন গর্ভবতী স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মাত্রাধিক্যতা। কেউ যদি এটা অধিক মাত্রায় গ্রহণ করে এর উল্লেখযোগ্য তেমন প্রভাব দেখা যায়নি। অর্থাৎ অধিক মাত্রায় একটা করে ডাক্তাররা প্রেসক্রাইব করে খেতে, হয়তো কেউ ভুলে 2টা করে খেয়ে ফেললো, এটার জন্য উল্লেখযোগ্য তেমন প্রভাব শরীরে দেখা দিবে না। এর সংরক্ষণ। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। আলো থেকে দূরে ও শিশুদের নাগালের বাইরে রাখুন। এটা অনেকে ফ্রিজেও রাখে। তো আমি সাধারণত ফ্রিজে রাখি না, আমি নর্মাল ওয়েদারে রাখি। তবে ফ্রিজে রাখাটাই বেটার। যেহেতু এখানে বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। আলো থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে রাখুন। তো এটি মূলত প্রোবায়োটিক্স, এই ট্যাবলেটটি মূলত হচ্ছে আইবিএস রুগীদেরকে বেশি দেয়। আমি প্রায় প্রোবায়ো আর যেই ক্যাপসুলটাই আমি বেশি খাই। তাছাড়া আমি শরীরের প্রোবায়োটিক্সের জন্য আমি টক দই খাই। আপনারা প্রোবায়োটিক্সের জন্য আরও যেসব খাবার খেতে পারেন, এটা হচ্ছে আপনি পান্তা ভাত খেতে পারেন। পান্তা ভাতে উপকারী ব্যাকটেরিয়া আছে, এই উপকারী ব্যাকটেরিয়াই হচ্ছে প্রোবায়োটিক্স। পান্তা ভাত খেতে পারেন, টক দই খেতে পারেন। আরেকটা ভালো উৎস হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। তো অ্যাপেল সিডার ভিনেগার সম্পর্কে অনেকেই জানেন। তো যাদের পেটে সমস্যা, ডায়রিয়া জনিত সমস্যা, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে সমস্যাগ্রস্ত যারা, তাদের ক্ষেত্রে এই প্রোবায়োটিক্সটা কাজ করে। আবার অনেকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে খেতে পেটের অবস্থা 12টা বাজায় ফেলছেন। যেটাই খান এটাই দেখা গেছে যে হজম হয় না, পেটে গ্যাস হয়, পেটে বাডুর একটা অস্বস্তিকর ভাব যাদের লেগেই থাকে, তাদের ক্ষেত্রে প্রোবায়োটিক্স সম্পন্ন অর্থাৎ প্রোবায়োটিক্স গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো ভালো কাজ করে। সো আইবিএস রোগীদের উচিত নিয়মিত প্রোবায়োটিক্স খাওয়া। তো কোন প্রোবায়োটিক্সটা ভালো এটা আমি বলবো না, আমি যেটা খাই এটার উপরে আমি ভিডিও বানালাম। আশা করি দর্শকরা এর থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আর আইবিএস রোগীদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনারা
আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব উত্তর দিতে। আমি ছোটোবেলা থেকে যেহেতু আইবিএসে ভুগছি, আমার আইবিএস রোগ সম্পর্কে আমি মোটামুটি আমার বেশ ভালো ধারণা আছে। আমি ভালো একটা লাইফস্টাইল মেনটেন করে এবং ডাক্তারদের সাথে পরামর্শ করে এবং ঘরোয়া কিছু টিপসের মাধ্যমে আমি আমার লাইফস্টাইল মেনটেন করে আইবিএস রোগকে মোটামুটি আমি নিয়ন্ত্রণে রাখতে পারছি আলহামদুলিল্লাহ। তো আইবিএস রোগীদের কোনো প্রশ্ন থাকলে অথবা যাদের এই প্রোবায়োটিক্স নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব এর উত্তর দিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।